মোহাম্মদ আব্দুস সামাদ এতক্ষণ যিনি আলোচনা রাখলেন এলাকার কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা জহুরুল ইসলাম খান। আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। আলোচনা রেখেছেন মাওলানা মোজাম্মেল হক। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। সামনে বসা সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের জন্য বাড়ি থেকে বের হওয়ার সুযোগ দিয়েছেন, শুধুমাত্র কোরআনে কারিমের জন্য। আলহামদুলিল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত ইবাদত আছে, নফল ইবাদত, সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। তেলাওয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাগর কাটা। আমি যেই গরু, ছাগল, মহিষ, এই সমস্ত বিষয়গুলো আমরা যখন সন্ধ্যাবেলা সারাদিন এদের খড়কোটা খাবার দাবার খাওয়ানোর পর যখন তাদের ঘর, গোয়াল বা তাদের যে জায়গা আছে থাকার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়, আপনি রাতের বেলা একটু যেয়ে দেখবেন তারা মুখ নাড়াচ্ছে। তার মানে বাংলায় আমরা জাগর কাটা বলি। এরা সারাদিন যা খায় এই জাগর কাটার মাধ্যমে ওটা হজম করে। কোরআনে কারিমের এই যে তেলাওয়াতে যারা আমরা এসেছি আজকে, এখান থেকে যা শোনা হবে এটা আমাদের বাকি, আবার এখানে 1 বছর পরে আলোচনা আরম্ভ হবে। এই একটা বছর আমরা যেন গরু, ছাগল, মহিষ, উট, যাই বলেন চতুষ্পদ জানোয়ারদের মতো জাগর কাটতে পারি আল্লাহর এই কোরআনের আয়াত, নবীর এই হাদিস নিয়ে। তার মানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই সমস্ত জীবনে আমাদের এই আল্লাহর বাণী, রাসূলের বাণীগুলো জাগর কাটার মাধ্যমে আমরা যেন হজম করে ফেলতে পারি, পিষে ফেলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন। কারণ পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত এটা, উত্তম ইবাদত এটা। আমরা যারা পুরুষ মানুষ কয়েকজন আছি, আপনারা মেয়েরা যারা এসেছেন, আপনাদের এই কণ্ঠটা পর্দার অন্তর্ভুক্ত, এজন্য আপনারা আস্তে বলবেন কথা, পুরুষ মানুষ জোরে বলবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমরা জানি, তারা নবীজির স্ত্রীদেরকে আমরা মুসলমান হিসাবে তাদেরকে শ্রেষ্ঠ মনে করি। এদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীগণ। কোন সৈয়দ বংশের বউকে আল্লাহ ডাকেননি, কোন সর্দার বংশের বউকে আল্লাহ ডাকেননি, কোন মালিথা বংশের বউকে আল্লাহ ডাকেননি। আল্লাহ ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে, হে নবীর পত্নীগণ বা স্ত্রীগণ। তোমরা যখন কারো সাথে কথা বলবে, পর্দার আড়াল থেকে বলবে। 2 নম্বরে তোমাদের কণ্ঠের ভেতরে যেন মোলায়েম কিছু না আসে, কর্কশ ভাবে, এমন ভাবে পর্দার আড়াল থেকে কথা বলবে যে লোকটার ভেতরে কোনো দুর্বিসন্ধি, কোনো গুড়, কোনো মুনাফিকি, কোনো নেফাক, কোনো ষড়যন্ত্র, এরকম যদি কিছু থাকে, তার মনের ভেতরে কোনো রোগ থাকে, এটা যেন বৃদ্ধি না পায়। তোমার আচরণ দেখে, কথাবার্তা দেখে এরা যেন আরো নিজেকে কন্ট্রোল করে না, এই জায়গায় সেরকম কিছু করায় অন্তত মন পাওয়া যাবে না। যেন মেয়েরা কিভাবে কথা বলবে, সে বাইরে হোক, মোবাইলে হোক, টেলিফোনে হোক, মেয়েদের আওয়াজ কতটুকু হবে, কার সাথে কোন কণ্ঠে কথা বলবে, সেই কথাগুলো আল্লাহ আয়াতে দিয়েছেন নবীর স্ত্রীদের মাধ্যমে তাম পৃথিবীর মেয়েদেরকে। এই জন্য আমাদের উচিত হবে শুধু স্বামী বাদ দিয়ে, শুধুমাত্র স্বামী বাদ দিয়ে যারা আছে, আমরা 14 জন পুরুষের নাম পেয়েছি তাফসিরে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আমি আশা করছি এই 14 জন যে পুরুষ মানুষের নাম বলা হচ্ছে, এদের সাথে আপনি
মোবাইলে কথা বলেন আর পর্দার আড়াল থেকে কথা বলেন, ঘরের ভেতর থেকে কথা বলেন, এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর যে ফেরেশতায় আসুক, এমনকি কাবা শরীফের ইমামও যদি আসে আপনার কাছে, তাও আপনি ওই যে মোলায়েম কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন না। 1 নম্বরে আপনি কথা বলবেন ভালোভাবে নিজের বাবার সাথে, 2 নম্বরে দুধ বাবার সাথে, 3 নম্বরে মামা, এটা আপন মামার সাথে। অনেকে এই যে রিক্সা চালক মামা যারা আছে, এদের সাথেও দেখি এমন কণ্ঠে কথা বলে, মামা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে বসে আছে। এই জন্য আপনি কথা বলবেন, মামা বলে ডাকেন, অসুবিধা নেই, কিন্তু মামার ডাকটা হবে কর্কশ ভাষায়, একটু গরম দিয়ে। নিজের আপন মামার সাথে যেভাবে কথা বলা হয় এই রকম ভাষা যেন না আসে, তাহলে ওর রিক্সা চালকের ভেতরে দেখা যাচ্ছে আবার শয়তান উকি চুকি মারবে। আমি একবার কুষ্টিয়া থেকে মনে হয় দেখলাম, আমারে নিয়ে উনি চালাতে পারে না, সেই রকম মানে শরীরের শক্তি সেরকম নেই, অথচ মোটা মোটা মহিলা উঠেছে 2 জন, এত জোরে জোরে চলে যাচ্ছে। ভাই আপনি এত জোরে যান কি করি, সেদিন আমার নিয়ে তো চলতে পারছিলেন না। মহিলারা এরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার শরীর গরম হয়ে যায়। এই জন্য আমরা মনে করছি আপনারা যারা রাস্তাঘাটে আসেন নিজের মামা বাদ দিয়ে, এটা কিন্তু এই চাচাতো মামা, খালাতো মামা, ফুফুতো মামা, আরো গ্রাম সম্পর্কের মামা, এসব মামাই হবে না, নিজের আপন মামা হওয়া লাগবে, নিজের আপন ভাইয়ের মা। 3 নম্বরে, 4 নম্বরে গিয়েছে আপনার চাচার কথা, এটাও আপন চাচা হওয়া লাগবে। 5 নম্বরে দুধ ভাই, 6 নম্বরে আপন ভাই, 7 নম্বরে নিজের শ্বশুর, আপন শ্বশুর হওয়া লাগবে। চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর যা আছে এদের সাথে কিন্তু এইটা হবে না। আমি যে 14 জনের নাম বলছি, এই 14 জনের সাথে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কিন্তু বাকি আর দুনিয়ায় যারা আছে এই 14 জনের বাইরে, আপনি তাদের সাথে যদি খাস পর্দা করতে চান, তাহলে তো শুধু চোখ 2টা বাদ দিয়ে কিছুই দেখানো যাবে না। আমি আবার বলছি, এরপরে আছে দাদার নাম, এটা আপন দাদা। এরপরে আছে নানার নাম, এটা আপন নানা। এরপরে নাতি, এরপরে আছে ছেলে, এটা আপন ছেলে। এরপরে আছে ভাইয়ের ছেলে, এটা আপন ভাইয়ের ছেলে, চাচাতো ভাইয়ের ছেলের সাথে পর্দা করা লাগবে। এরপরে আছে বোনের ছেলে, এটা আপন বোনের ছেলে। এরপরে আছে মেয়ের জামাই, তার মানে মেয়ের স্বামীকে আমাদের এই কুষ্টিয়া, মেহেরপুর, এই পাবনা এলাকায় হয়তো জামাই বলে আমরা ডাকি, চট্টগ্রাম, সিলেটে মেয়ের জামাইকে নিজের জামাই বলে ডাকে। ওদের ভাষা বা ওদের ধরনটা একটু আলাদা, ওই এলাকায় গেলে আমরা ওইভাবে বলি। যেহেতু এটা কুষ্টিয়ার পাশে পাবনা, মেয়ের জামাইকে আমরা কি বলে ডাকি এলাকায়? ঠিক আছে, মেয়ের জামাই বললে যেহেতু বুঝবেন। সুতরাং এই যে 14 জন মানুষের নাম বললাম, এর ভেতরে স্বামী নেই, আছে? সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, এই যে 14 জনের ভেতরে কিন্তু আপনার স্বামী নেই। সুতরাং স্বামী বাদ দিয়ে বাকি 14 জনের সাথে কথা বলা যাবে, দেখা করা যাবে। 3টা জায়গা খোলা রাখবেন, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে। আর বাকি দুনিয়ায় যা আছে, সে কাবার ইমাম হোক আর সে কি বলে 8 রশির পীর সাহেব হোক, যাদের সামনে যাওয়া লাগবে না কেন, যেতে পারবেন না তা না, তাদের সামনে চলাফেরা করতে করতে যদি চলে যান বা তাদের সামনে হঠাৎ করে পড়ে যান, কিন্তু পুরা শরীর ঢাকা লাগবে, খালি চোখ 2টা বাদ দিয়ে। এটা খাস পর্দা, আল্লাহ মেয়েদেরকে এটা অনুসরণ করার তৌফিক দিন। সুতরাং এই আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম, মেয়েরা যদি মোবাইলেও কথা বলে, কোন হেজাব বা পর্দার আড়াল থেকে যদি কথা বলে, ঘরের ভেতর থেকে কথা বলে, ভাষা হবে কর্কশ ভাষা। কেউ মোবাইলে কল দিয়েছে আপনার কাছে, আপনি সালাম দেবেন, যে জিজ্ঞাসা করে যে অমুক কোথায় আছে,
বলবেন কি দরকার, কোথায় আছে, আমি জানা থাকলে বলবেন অমুক জায়গায় আছে, না থাকলে বলবেন আমি জানি না। এনিয়ে বেনিয়ে নরম ভাবে মোলায়েম কণ্ঠে কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করে আমাদের জানিয়েছে। আমি সহ যারা এখানে আছি সম্মানিত মা বোনদেরকে বলছি, আপনারা এটা মেনে নেবেন, উপকার হবে। কথা বলতে গিয়ে আবার মিথ্যা কথা বলা যাবে না। আপনার স্বামী আছে আপনার নিজের কাছে, ও জিজ্ঞাসা করছে, আপনি মিথ্যা কথা বলে দিলেন যে আমি জানি না কোথায় আছে। না, আল্লাহ তাআলা বলেন ন্যায়সঙ্গত কথা বলবা, সত্য কথা বলা লাগবে, মিথ্যা বলা যাবে না, কিন্তু ভাষা হবে কর্কশ। আল্লাহ এটা আমাদের মেয়েদের মেনে নেওয়ার তৌফিক দিন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত এবার আমি আরম্ভ করছি যেখান থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে বের হবে না। যদি বের হতে হয় তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। আজকে পেপারে দিয়েছে, আপনারা দেখেছেন, নারীবাদী এক মহিলা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে, যদি এদেশে ইসলাম এসে যায় তাহলে কিন্তু তোমরা ঘর বন্দী হয়ে যাবে, স্বাধীনতা আর থাকবে না। ওরা মেয়েদের স্বাধীনতা বলতে বসে নিজেদের শরীরকে বিলিয়ে দেওয়া, পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। না, মেয়েদেরকে আল্লাহ এই জন্য তৈরি করেন, মেয়েদেরকে বানিয়েছে একটা আলাদা পরিবেশে। আপনি ঘরের ভেতরে থাকবেন বলে একেবারে জালানা দরজা আটকিয়ে তালাবদ্ধ করে পড়ে থাকবেন, বিষয়টা এমন না। ঘরের ভেতরে যেমন জালানা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, বাইরে যদি যেতে হয় এইরকম একটা পরিধান করবেন পোশাক, যার জালানা দরজা ভেন্টিলেটর আছে, এরকম পোশাক পরে আপনি বাইরে যাবেন। কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো পোশাক যেন না হয়। তাফসির মনিরের ভেতরে এই জবাব দিয়েছি। জাহিলি যুগের মেয়েদের পোশাক কিরকম ছিল? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, জাহিলি যুগের মেয়েদের পোশাক ছিল, তারা এই গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত একটা পোশাক পরতো, কিন্তু মাঝখানে পুরাটা থাকতো তাদের চেরা, মানে ফাঁকা থাকতো। তাদের এই লজ্জাস্থান, তাদের স্তন পর্যন্ত মানুষের সামনে পরিস্ফুটিত হয়ে থাকতো, মানুষ যেন আরো আকর্ষণ হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে তাদের পোশাকের যে মাত্রা, কিভাবে পোশাক পরা লাগবে মেয়েদের, এই আয়াতের তাফসিরে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ সে ব্যাখ্যা দিয়েছেন। আমরা সেদিকে যাচ্ছি। তাবাররুজ করে বাইরে যাওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। মেয়েরা যারা এসেছেন, তাবাররুজ কি, কাকে বলে, এটা কয় প্রকার, কোনটা কোনটা তাবাররুজের ভেতরে পড়ে, আর এটা যদি সত্যিই তাবাররুজ আপনার জীবনে আসে, আপনার জন্য জান্নাত তো দূরের কথা, মেয়েদের জন্য জান্নাতের ঘ্রাণও জুটবে না। তাফসিরে খাজেন মুফাসসির লিখেছেন, কোন মহিলা যদি তাবাররুজের তিনটার একটা নিজের ভেতরে আনে, তাবাররুজের প্রথম অর্থে তিনি দিয়েছেন মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের পোশাক ৮-৬ ছোটখাটো পোশাক পরে। এই যে ছোট পোশাক পরা মেয়েদের জন্য ৮-৬, বিশেষ করে চোস পায়জামা যারা পরে, এটা ইসলামে নিষিদ্ধ, জায়েজ নেই। এই জন্য মেয়েরা যারা এসেছেন, সে যে বয়সের মেয়ে হোক, সম্মানিত মা বোনেরা, আপনার মেয়ের বয়স আমার মনে হয় সর্বোচ্চ ৭ বছর। ৭ বছরের আগে যে পোশাক তাকে পরাবেন, অসুবিধা নেই। কিন্তু ৭ বছরের পর থেকে একেবারে মরণ পর্যন্ত, বিশেষ করে ৬০ বছর পর্যন্ত, এই বয়সটায় মেয়েদের জন্য চোস পায়জামা পরা, ৮-৬ পোশাক পরা হারাম, জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। সুতরাং যারা নিজের মেয়েকে, নাতিকে, বৌমাকে এরকম পোশাকে দেখেন, নিষেধ করবেন। আপনার কন্ট্রোলের ভেতরে যদি থাকে, আর যদি আপনার আয়ত্তের বাইরে থাকে, আপনি এর জন্য জবাবদিহি করা লাগবে না। কিন্তু নিষেধ, সৎ কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধ করা, এটা আমাদের ইমানদারের গুণ। আমরা এটা অর্জন করব এবং বাস্তবে প্রতিফলন করব ইনশাআল্লাহ। নিজেরা তো এরকম পোশাক আশাক পরবেই না, যারা আয়ত্তে আছে তারা যেন না পরে।
মেয়েদের পোশাক হবে যত রকমের ঢিলা ঢিলা ঢালা এরকম। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক মদিনার মিউজিয়ামে দেখে এসেছিলাম। ওনার পোশাক যেটা এখনো পর্যন্ত টাঙানো আছে এই মিউজিয়ামে, সে পোশাকটা দেখেছি চামড়া দিয়ে বানানো, একেবারে হাত পর্যন্ত হাতা দেওয়া, এ হাতের কবজি পর্যন্ত, এ পা পর্যন্ত লম্বা। উনি কিরকম লম্বা ছিলেন পোশাকটা দেখে বোঝা যাচ্ছে, একেবারে পা পর্যন্ত লম্বা হবে। মেয়েরা মাথার চুল খোলা রাখতে পারবে শুধুমাত্র নিজের স্বামীর জন্যে। স্বামী বাদ দিয়ে এই যে 14 জন পুরুষের নাম বললাম, হয়তো মোবাইলে তুলে নিয়েছেন অথবা লিখে নিয়েছেন, বাড়িতে যে মিলাবেন, এই 14 জনের সামনেও চুল খুলে রাখা জায়েজ নেই। তাদের পোশাক হবে সালোয়ার কামিজের মতো, নিচে যদি পায়জামা পরেন, উপরে সালোয়ার কামিজ থাকবে, হাত পর্যন্ত হাতা থাকবে। মুখমণ্ডলটা যদি খোলা রাখতে চান, খাস পর্দা যারা করে তাদের জন্য জায়েজ নেই। রুখসত যারা করে ছাড় দেওয়া আছে যাদের জন্য, তারা যদি মুখমণ্ডল খুলে রাখতে চান, এটা ছাড় দেওয়া আছে তাদের জন্য, আপনি পারেন। কিন্তু অবস্থা বুঝে এমন এমন জায়গায় হয়তো যাওয়া লাগে বা এমন জায়গায় কাজ করা লাগে যেখানে মুখ ঢেকে রাখলে আপনার আর চাকরি থাকে না বা সে অনুষ্ঠানে যাওয়া যায় না, তাহলে আপনি এমন জায়গায় মুখ খোলা রাখতে পারবেন। এটা রুখসত দেওয়া আছে, ছাড় দেওয়া আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী মেয়েদের সতর বা পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর পুরুষের সতর হচ্ছে নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখা লাগবে। বাকি শরীরের সব জায়গায় যদি পোশাক আশাক না থাকে পুরুষের গোনা হবে না, কিন্তু মেয়ে লোকের সতর যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে কবিরা গোনা হবে। মা বোনেরা, আমি কাটা কাটা কথা বলছি যেন আপনি সহজে বুঝতে পারেন। আশা করছি তাবাররুজের যে প্রথম অর্থ বললাম, এই পোশাক আশাকের ক্ষেত্রে সতর্ক থাকবে। দ্বিতীয় নম্বরে, হ্যাঁ, পোশাক আপনার দামি হওয়া লাগবে না, বিষয়টা এমন না। দামি হওয়া লাগবে বিষয় এমন না, কম দামি হোক, কিন্তু আপনার মাথা মণ্ডল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আপনি ঢেকে রাখবেন। তাফসিরে ইবনে কাসিরে আছে, মেয়েরা যদি খাস পর্দা করতে চায় তাহলে শুধু একটা চোখ খোলা রেখে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে। এটা সর্বোত্তম পর্দা, এটা একেবারে সর্বোত্তম খাস পর্দা। ছাড় দেওয়ার জন্য কিছু কিছু বললাম যে বিশেষ এমন জায়গা আছে যেখানে গেলে, এই যে পৌরসভায় যারা মেয়েরা চাকরি করে, ইউনিয়নে চাকরি করে, এমন এমন জায়গা আছে যে অফিসে গেলে আপনার মুখ খোলা বাধ্যতামূলক, খোলাই লাগবে। বিদেশে যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য এখন সিস্টেম ছবি তুলতে হয়, এর জন্য যদি আপনার মুখমণ্ডল খোলা লাগে, কান পর্যন্ত ওরা দেখতে চায়। এরকম কিছু জায়গায় ছাড় দেওয়া আছে, আপনি এগুলো ছাড় দেবেন। বাকি নিজের ইচ্ছা করে যেন আমার শরীর প্রদর্শন করছে এরকম কিছু আপনার ভেতরে না আসে। দ্বিতীয় নম্বরে, মেয়েদের স্বামীর কাছে আমার মনে হয় এই আবদার করা এখন থেকে দরকার যে আমার এই দুনিয়ায় শেষ না, আমার সামনে আরেকটা জগৎ আছে, বিশাল জগৎ পড়ে আছে। সুতরাং আপনার সাথে আমি যতদিন সংসারে আছি, আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো এইগুলো করে দিন। তার ভেতরে অন্যতম আমার পর্দা, আমার পোশাক আশাক। এই দামি দামি 3000, 5000, 10,000 টাকা দিয়ে শাড়ি না কিনে এই 450, 500, 1000 টাকার ভেতরে সালোয়ার কামিজ বানাবেন। মাথায় একটা ওড়না থাকবে, বুকে ওড়না থাকবে, আর বাকি যে পোশাকের নাম বললাম পা পর্যন্ত, এরপরে পায়জামা বা ছায়া লাগবে। এই অবস্থায় সাংসারিক কাজ করতে গেলে যদি হঠাৎ করে কারো সামনে পড়েও যান, আপনার অন্তত পর্দার মতো এরকম ফরজ বিধান লঙ্ঘন হবে না বা হচ্ছে না। আল্লাহ আপনাকে আশা করছে আরো ভালোভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দেবেন। সম্মানিত মা বোনেরা, দ্বিতীয় নম্বর তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয়, বাইরে আসে, অনুষ্ঠানে যায়, তখন তাদের সাজগোজ বেড়ে যায়। এটা তাবাররুজের জাহিলি মেয়েদের গুণ। প্রাক জাহিলি যুগে সমস্ত মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য সাজগোজ বাড়িয়ে দিত। আজ যারা বিউটি পার্লারে সাজে, বিভিন্ন জায়গায় নিজের ঘরের ভেতরেও বিউটি পার্লার বানিয়ে নিয়েছেন। সাজগোজ করা মেয়েদের একটা অভ্যাস।
এটা জায়েজ আছে এবং একটা সওয়াবের কাজ। এটা শুধুমাত্র তার নিজের স্বামীর জন্য। কোন মহিলা যদি তার বাবাকে দেখানোর জন্য সাজে, জায়েজ নেই। মেয়ে লোক সাজতে পারে, সাজগোজ করে পরিপাটি থাকতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্য। আর এটা একটা ইবাদত। আপনি আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে যা সওয়াব পেয়েছেন, স্বামীর জন্য যদি 15-20 মিনিট একাধারে নিজেকে সাজগোজ করে পরিপাটি রাখেন, আপনি ওই রকম নামাজের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মেয়ে মা বোনেরা, যারা পোশাক আশাক পরেন, স্বামীর রুচি অনুযায়ী ঘরের ভেতরে পোশাক পরা এটা নিয়ম। বাইরের পোশাক আর নিজের ঘরের পোশাক এক না। কোন স্বামী এমন এমন আছে, তারা যদি বলে যে না আপনার ব্লাউজ গায়ে দেন ভেতরে, বাড়ির ভেতরে, ঘরের ভেতরে, কিন্তু হাতা থাকবে না, আপনি হাতা কাটা ব্লাউজ বানাবেন, কোনো অসুবিধা নেই। উনি যদি যৌন উত্তেজনামূলক যে পোশাকগুলো আছে, যদি ভালোবাসে, ভালো লাগে আপনাকে ওই পোশাকে দেখতে, ঘরের পরিবেশে আপনি ওই পোশাক পরবেন, সওয়াব পাবেন। তাই বলে ওইটা পরে আবার বাজারে যাওয়া যাবে না। তাবাররুজের তৃতীয় অর্থ আছে, মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের মাজা হেলাদোলা করে চলে, এটা নিষিদ্ধ। এমন ভাবে হাঁটবেন, এখন প্রশ্ন আসতে পারে আমার মাজা আল্লাহ এমন ভাবে বানিয়েছে আমি হাঁটলেই দুলতে থাকে। এই জন্যই তো পোশাক ঢিলা ঢালা হওয়া দরকার, যেন আপনি চলাফেরা করলে মানুষ অন্তত ধারণা না করে, উল্টা পাল্টা ধারণা আপনার প্রতি না আসে। জাহিলি যুগের মেয়েদের মতো তাবাররুজ করে বের হওয়া যাবে না, কোরআনের এই নির্দেশ। তাদের পোশাক আশাক কেমন ছিল আমরা বর্ণনা করেছি। এবার আসেন মেয়েদেরকে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন, আপনার কন্যাদেরকে আপনি বলেন, এবং মুমিন পুরুষ যারা দুনিয়ায় আছে তাদের যারা স্ত্রী কন্যা মেয়ে, স্ত্রী কন্যা মা ফুফু যারা আছে মুমিন পুরুষদের, তার মানে মুমিনা নারী যারা, তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, ওহির এই ঘোষণা, তারা যেন নিজের জেলবাব যেটা, চাদর যেটা, এটা যেন নিজের সামনে টেনে দেয়। প্রশ্ন আসতে পারে, চাদর টেনে দেওয়া সামনে, সামনে মানে কি? আমার মুখমণ্ডল সামনে আছে, আমার বক্ষ মোবারক সামনে আছে, আমার আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে আছে, কোন জায়গায় আমি চাদর টেনে দেব? মুফাসসির ইকরাম দিয়েছেন যে গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত তো পোশাক থাকবেই। যে পোশাক সচরাচর পরা হয়, এই পোশাকের উপরে আপনি আলাদা একটা পর্দা হিসাবে একটা পোশাক পরবেন। এটার নাম আমরা এই দেশে বোরকা বলে চালিয়ে দেই। বোরকা বলেন, হিজাব বলেন, যাই বলেন। জেলবাবটা আলাদা। জেলবাব হচ্ছে আপনার এই মাথা থেকে চুলের এই জায়গা থেকে শুরু করে একেবারে থুতনির নিচ পর্যন্ত একটা চাদর টেনে দেওয়া, যেন একটা শুধু চোখ দেখা যায়, বাকি সব জায়গা যেন ঢাকা থাকে। এটা যদিও ওই রকম পরিবেশ যদি আসে, ওই রকম খারাপ জায়গা, তাহলে এরকম করা যায়, যেন কোনো দুষ্ট মানুষ যদি আপনাকে দেখে যেন মনে করে না, যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, এরকম পোশাক পরলে তোমাদেরকে চেনা সহজ হবে, তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না, জ্বালাতন করা হবে না। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদগা, সবচাইতে দামি জিনিস মেয়েদের জন্য পর্দা। আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি আর বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, মেয়ে লোক যদি জাহান্নামে যায় এই বাংলাদেশে পর্দার কারণে যাবে। এদের নামাজ আছে, হ্যাঁ কম বেশি নামাজ এরা পড়ে, এদের রোজাও আছে, ফরজ নফল ওয়াজিব সব মিলে রোজা এরা অনেক পারদর্শী, কিন্তু পর্দার বিষয়ে অনেক বেখেয়াল আপনারা। এই যে বারবার বলছি 14 জন পুরুষের নাম, এরা যেহেতু সচরাচর কাছে থাকে, সবসময় বাড়ির ভেতরে আসে,
এ বাদ দিয়ে বাকি দুনিয়ার যদি সেই বললাম কাবার ইমাম আসুক আর মসজিদে নববীর ইমাম আসুক, এমনকি আমির হামজা যাক, কিন্তু পর্দা মেনটেন করা লাগবে। মোবাইলে বলেন, মোবাইলের বাইরে বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মেয়েরা এই জন্য শাড়ি পরেন যারা, আস্তে আস্তে শাড়িটা বাদ দেওয়া দরকার। শাড়ি পরে আপনার নামাজ কমপ্লিট আমার মনে হয় না। কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি সেজদা বা রুকুতে গিয়ে আপনার আঁচল পড়ে যায় মাথা থেকে, চুল যদি বের হয়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে। মা বোন যারা এসেছেন আস্তে আস্তে এই ট্র্যাডিশন বাদ দিয়ে দিন, শাড়ি দরকার নেই। আরো ছাতা ওই ১,৫০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দিয়ে না কিনে ওই টাকা দিয়ে আমার ৫ বছরের পোশাক হয়ে যাবে। অন্তত আমরা যারা স্বামী আছে আমরাও বেঁচে যাব। আলহামদুলিল্লাহ। অনেক স্বামী বলছে জি, তার মানে আমরা ঝামেলায় আছি, হয়তো বলতে পারি না। তাই আমার ম্যাডাম শাড়ি সেরকম পরে না, দু একটা আছে ওই তোলা আছে বিয়ের পর থেকে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত তোলায় থাকবে। আর ওই সালোয়ার কামিজ এইগুলোই বানানো হয় বেশি, যেন হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো বিধান লঙ্ঘন হয়ে না যায়। কারণ এটা নামাজের মতো, রোজার মতো ফরজ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জানিয়েছেন তুমি মেয়েদের সর্দার হবে, জান্নাতে মেয়েদের সর্দারিনী হবে, গাইডলাইন দেবে জান্নাতে মেয়েদের। কেন? এই দুনিয়াতে সবচাইতে বেশি তিনি গুরুত্ব দিতেন দুইটা জিনিসের। ১ নম্বরে পর্দা, ২ নম্বরে স্বামীর সেবা বা স্বামীর হুকুম মানা, আনুগত্য করা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরতে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী অনেকদিন পর্যন্ত আপনার সাথে আমার ঘর সংসার হয়েছে, ঘর কন্যা করেছি আপনার সাথে, আজকে আমার কেমন জানি মনে হচ্ছে যে আমার বাবা আমাকে ডাকতেছে। বিশ্ব নবী ইন্তেকালের আগে ফাতেমার কানে কানে বলেছিলেন, মা ফাতেমা কান্না বন্ধ করো, তোমাকে একটা সুসংবাদ দিয়ে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সব চাইতে প্রথমে আমার বংশের ভেতরে তোমার সাথে আমার দেখা হবে। হযরতে ফাতেমা চিন্তা করেছিলেন আমার বাবা যেহেতু বংশের ভেতরে আমার সাথে সবার আগে দেখা হবে এটা জানিয়েছেন, তার মানে আমার বংশের ভেতরে আমার বাবার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমি প্রথম, তার মানে আমার ইন্তেকাল আগে হবে। তিনি কান্না বন্ধ করে দিয়েছিলেন। স্বামীকে এজন্য শরীর খারাপ হলেই বলতেন, স্বামী আমার মনে হয় সময় আমার আর নেই, আপনার কাছে আমি বলি আমি যখন মারা যাব, ছেলের কথা বলেন না, যে আমার ছোট ছোট ছেলে আছে, এই ছেলেগুলো তুমি কি করবা, তুমি কি আর একটা বিয়ে করবা? না, তিনি বলেছিলেন, স্বামী তুমি যা করো ওটা তো তোমার হিসাব দেওয়ার বিষয়, কিন্তু আমি মারা গেলে আমার লাশটা তুমি তাড়াতাড়ি করে রাতের বেলায় খবর দিয়ে দিও, বেশি মানুষ দরকার নেই ডাকার। হযরতে আলী বললেন, কেন? দিনের বেলা হলে, বেশি মানুষ হলে সমস্যা কি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, স্বামী আমার দিনের বেলা যদি আমার লাশটা ধোয়ানোর পরে পোশাক আশাক পরানোর পরে কাফন দাফন দেওয়ার পরে যদি আপনি রেখে দেন, হয়তো মানুষ এসে আমার লাশের দিকে তাকিয়ে বলবে, নবীর মেয়ে এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল। এটা আমার পর্দা লঙ্ঘন হতে পারে। পর্দার ব্যাপারে আমি বড় সচেতন, এই জন্য বারবার করে বলছি বেশি মানুষ ডাক দেওয়ার দরকার নেই। এই জন্য এলাকায় যারা মেয়েরা মারা যায়, অনেক স্বামী আছে, ছেলে আছে, এরা মাইকিং করে। মাইকিং করার পরে দেখা যাচ্ছে ২,০০০, ৫,০০০, ১০,০০০ মানুষ হয়, লাশটা সামনে রাখার পরে বলে শেষ দেখা, একটু দেখে নি, একটু মুখ খুলে দাও, লাইন ধরে দেখতে দেখতে যায়। এটা যে হারাম কাজ। আরে ভাই, ওই ১৪ জন বাদ দিয়ে কি আমি ওই ১৪ জনের ভেতরে আছি যে আমারও তার মুখ দেখা লাগবে? মেয়ে লোক যদি মারা যায়, এই যে আশপাশ প্রায় ১, ১.৫, ২, ৩ গ্রামের লোকজন আসে, সে নারী পুরুষ একেবারে ঝাঁকে ঝাঁকে এসে এই মরা মানুষটাকে দেখতে থাকে, এটা জায়েজ নেই। সম্মানিত মা বোনেরা খুব হেফাজতে থাকবেন এই বিষয়টা থেকে। যে মারা গেছে ওর ভেতরে যদি ওই ১৪ জন ভালো করে আপনি নোট করে রাখেন বা মোবাইলে তুলে রাখেন,
এই 14 জনের বাইরে কেউ তাকে দেখতে যাবেন না। আপনি দেখে কি করবেন? ও শেষ বিদায় নিক আর প্রথম বিদায় নিক, আপনার দরকার কি? শেষ বিদায়ের নাম বলে আপনি তাই বলে কবিরা গুনাহ করবেন? আশা করছি এই এলাকায় যদি কেউ মারা যায়, মেয়েরা যে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে যান, এটা বন্ধ করেন, কোনো দরকার নেই এটাই। আপনি যদি ওই 14 জনের ভেতরে পড়েন তাহলে আপনি যাবেন। হ্যাঁ, 14 জন পুরুষের জন্য, একটা পুরুষের জন্য আবার 14 জন মহিলাকে দেখা জায়েজ আছে। তার বাইরে কোনো মহিলার জন্য তার দেখা সাক্ষাৎ জায়েজ নেই। যদি হয় তাহলে কর্কশ ভাষায়, কণ্ঠ যেন মোলায়েম না হয় এমন ভাষায় কথা বলা লাগবে, যে ভাষা শুনলে ওর ভেতরে যদি শয়তান উকি ঝুঁকি মারে, ও যেন কন্ট্রোল হয়ে যায়। আজ হাজারো মানুষের মন মানসিকতা নষ্ট করার পেছনে মেয়েদের এই কণ্ঠস্বর দায়ী। এই যে কিছুদিন আগে আপনারা জানেন সালমান এফ রহমান, এ দরবেশ, এত বড় আল্লাহর ওলি, অথচ ওর জীবনী বের হচ্ছে। ও একজন ব্যবসায়ীর বউকে এই টক শো করতে গিয়ে তার সাথে মোলায়েম কণ্ঠে কথা বলার কারণে এত বড় একটা দরবেশের মতো মানুষও তার অন্যের স্ত্রী জোর করে বাদ দিয়ে হোক, জোর করে নিয়ে এসে হোক, বিয়ে করে সংসার চালাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই লোকটা তো আর নিজের ইচ্ছা করে তালাক দেয়নি, যদি দিয়ে থাকে তাকে আপনি জোর করে দিয়েছেন। সুতরাং এই যে এই মহিলাটা নিজের কণ্ঠ দিয়ে, নিজের শরীর দিয়ে, রূপ সৌন্দর্য দিয়ে এমন ভাবে দরবেশকে আকৃষ্ট করেছে, দরবেশ শেষ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে তাকে কেড়ে নিয়ে, এটা তামাম দুনিয়া এখন ছড়িয়েছে। আর মানুষের ভেতরে দরবেশের প্রতি একটা খারাপ ধারণা আসতেছে। একটা দরবেশ এত বড়, এত বয়স্ক মানুষ যদি এই কাজ করে, আপনি কার সাথে, কোন বয়সী মানুষের সাথে কি মোলায়েম কণ্ঠে কথা বলছেন? শয়তান তো বসে নেই, শেষে কিন্তু জেনার দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমি সহ যারা এখানে শুনতেছি, সম্মানিত মা বোনদেরকে বলছি, খুব সাবধান, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে। প্রত্যেকটা মুসলিম পরিবারে যারা আছেন, বসবাস করেন, সে মা হোক, মেয়ে হোক, বোন হোক, ফুফু হোক, চাচি হোক, প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, এই যে পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে যে বিষয়গুলো ঘটে অনাকাঙ্ক্ষিতভাবে, কিছু মনেই করে না, এটা যেন সাবধান থাকে। ফাতেমাতুজ জোহরা তিনি বলেছিলেন, রাতের বেলা আমারে মাটি দিয়ে দিও, বেশি মানুষকে ডাক দেওয়ারও দরকার নেই, বেশি মানুষকে দেখানোরও দরকার নেই, কারণ আমার মরণের পরেও যেন পর্দা ঠিক থাকে, এটা আমার খুব জরুরি। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন। আমরা যদি ওই নেত্রীর পেছনে কর্মী হয়ে কিয়ামতে জান্নাতে থাকতে চাই, অন্তত তার মতো এই আচরণগুলো দুনিয়ায় দেখানো দরকার। মেয়েদেরকে আল্লাহ ফাতেমাতুজ জোহরাকে অনুসরণ করার তৌফিক দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা। হে মেয়েরা, নামাজ কায়েম করবে, তোমরা যাকাত আদায় করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। প্রশ্ন আসতে পারে, হুজুর, নামাজ কায়েম করা এটা তো রাষ্ট্রের ব্যাপার, এটা তো পুরুষ মানুষের ব্যাপার। হ্যাঁ, এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবে, পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে, তাদের কাজ এটা। কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন, রায় লাগে, সমর্থন লাগে, ভোট লাগে, সাপোর্ট লাগে, এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না, নেতৃত্ব দিতে পারে না, নামাজ কায়েমের জন্য যারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে। সামনে যদি এরকম মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যারা সংসদে আইন পাশ করবে, এই নামাজের বিল আনবে, এই জন্য যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে, মেয়েদেরও ভোট লাগবে, রায় লাগবে। আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন, এটা পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে যেন কায়েম হয়, তার জন্য আপনার ভূমিকা লাগবে। এই জন্য সামনে এরকম ভূমিকা পালন করার সময় আসতেছে। আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যারা নামাজ কায়েম করতে পারে, সে যদি আপনার আত্মীয় নাও হয়, আপনার স্বামীর আত্মীয় নাও হয়, আপনার নিজের দল যা করেন ওই দলের লোক যদি নাও হয়, সে যেহেতু নামাজ কায়েম করবে,
তাকে আপনার রায় দেওয়া লাগবে, সাপোর্ট করা লাগবে, সমর্থন দেওয়া লাগবে, ভোট দেওয়া লাগবে। এটা আপনি মনে করবেন আমি নামাজ কায়েম করার জন্য সাহায্য করলাম। ওই লোকটা যদি আপনার রায় পেয়ে এমপি হওয়ার পরে সংসদে নামাজ কায়েমের জন্য একটা বিল উনি উত্থাপন করে যে আমি নামাজ কায়েম চাই, এরকম যদি 151 জন হয়ে যায়, এই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায়, বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নামাজ পড়ার সওয়াব পাবেন। এই জন্য নামাজ কায়েমের দায়িত্ব যেমন পুরুষের আছে, মেয়েদেরও আছে। আর সেই সুযোগ সামনে আসতেছে। মেয়েদের জন্য সবচাইতে বড় আমানত হচ্ছে স্বামী যখন বাইরে চলে যাবে তার সম্পদ এবং সন্তান এগুলোকে যেন দ্বীনের পথে রাখা যায়, সর্বাত্মক চেষ্টা করা। সম্মানিতা মা বোনেরা, জান্নাতের যে 8টা দরজা মেয়েদের জন্য আল্লাহর নবী জানিয়েছেন খোলা থাকবে। খুব বড় বড় কাজের জন্য বলেননি, একেবারে সিম্পল যেগুলো আমরা সচরাচর করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময়ে। এখানে বহু পুত্রবধূ বসে আছেন, বহু বোন বসে আছেন, বহু বউ বসে আছে অনেকের। তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না। ফজরের নামাজ বাদ দিয়ে সকাল 9টা 10টা 11টা 12টা একবারে গোসল করে জোহর আর ফজরের নামাজ একসাথে পড়ে না, আপনার গোনা হবে। ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গোনা হবে। কিসের লজ্জা? এটা ন্যাচারাল বিষয়, এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে, এটা হবেই, তামাম দুনিয়ায় এটা আছে। সুতরাং কোনো লজ্জা নেই। সে আপনার বাবা হোক আর আপনার বড় ভাই হোক আর আপনার দুলা ভাই হোক, কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা যেন নষ্ট করে না ফেলি। গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট বি, যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে, মাস্ট বি আপনাকে গোসল করাই লাগবে। হ্যাঁ, এখন মহিলাদের চুল যেহেতু বড় বড় থাকে, এমনও মহিলা আছে যদি চুল ভেজা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায়। সম্মানিতা মা বোনেরা, এরকম যদি পরিবেশ সামনে আসে যে আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিলে চুল ভেজা থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, আরো অসুস্থ হয়ে যাবেন, তাহলে আপনার গোসল করার দরকার নেই। আপনি তায়াম্মুম করে নেবেন। পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোনো বিষয় দ্বারা তায়াম্মুম করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি। দ্বিতীয় নম্বর, মাটির উপরে হাত এভাবে থাবা দিয়ে মারবেন, এরপর এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো। যদি কিছু ধুলাবালি লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পুরা মুখমণ্ডল মাসেহ করবেন। হাতের তালু থেকে শুরু করে এই কোনই পর্যন্ত এভাবে একবার ঘোরাবেন। যদি 3 বার করেন সুন্নাত আদায় হবে, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার। যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকেন, সারা জীবন যদি গোসল ফরজ হয় তায়াম্মুম করে আপনার নামাজ হবে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। লজ্জার খাতিরে এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন, কোনো লজ্জা নেই। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, গাড়িতে আছেন, যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় পড়বেন যে আমি এখন রুকু করছি, এখন সেজদা করছি। মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় জরায়ুতে। নবীজি বলেন এই অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে, ওরে তোলার ভেতরে বিছিয়ে বলো যে নামাজ পড়। ফরজ নামাজের এত গুরুত্ব, অথচ হাঁসের খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ বাদ দিয়ে দিয়েছে।